Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arfat Kobi Sharup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha R15 version 3 matte black কালারটা। Yamaha R15 version 3 এর মধ্যে এই কালারটা সবথেকে বেশি জনপ্রিয়। তাই আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে কোথায় এই কালারটা অ্যাভেলেবল পাবো, প্রাইস কত, সেটা নিয়ে একটা আপডেট ভিডিও তৈরি করার জন্য। তাই আজকে আমি চলে আসছি ডিএনএস মোটরসে, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল হয়েছে। তাই আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার SOHC 155 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 19.3 PS 10,000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.7 নিউটন মিটার 8,500 RPM। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন, আর এটার ইঞ্জিন সম্পর্কে আমার সেরকম কোনো কিছু বলার নাই। যারা এই বাইকটা রাইড করছে এটার খুবই পজিটিভ রিভিউ দিছে, এই কারণে আর কি Yamaha R15 ভার্সন 3 এই সেগমেন্টের মধ্যে খুবই জনপ্রিয়। আর ইঞ্জিন অয়েল নিয়ে অনেকেই কোয়েশ্চেন করেন যে এটা ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি কত, সেটা একটু বলে দিই। 1.05 লিটার এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। আর এটার ব্রেকিং নিয়ে যদি এখন একটু বলি, এটার ব্রেকিং সিস্টেম হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন সামনে এবং পেছনে ABS। সো এটার ব্রেকিং কন্ট্রোল আপনারা টপ নচ করা পেয়ে যাচ্ছেন। সামনে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাবেন 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক, ABS এর সেন্সর রয়েছে, এর পাশাপাশি 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার রয়েছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে ডিস্ক ব্রেক হলে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে কস্ট কমানোর জন্য, কিন্তু ইয়ামাহা তাদের বেশিরভাগ বাইকের মধ্যেই ভাইব্রি অ্যান্ড নিশিনের ব্রেক ক্যালিপারগুলো ব্যবহার করে থাকে। সো সামনে ABS এর সেন্সর পাচ্ছেন 282 মিলিমিটার ডিস্কের পাশাপাশি। আর রিয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাবেন 220 মিলিমিটার ডিস্ক এবং এখানেও ABS এর সেন্সর রয়েছে। আর নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার, যেহেতু ডাবল চ্যানেল ABS, সো আপনার যদি অনেক স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা স্কিড করার সম্ভাবনা খুব কম থাকবে। আর টায়ারও খুবই ভালো ব্র্যান্ডের দেওয়া হয়েছে। MRF এর 100 সেকশনের খুবই ওয়াইড একটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে, এবং রিয়ার টায়ারটা আরও ওয়াইড 140 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। সো আপনারা খুব কনফিডেন্ট ভাবে টুকটাক কর্নারিং করতে পারবেন। এর পাশাপাশি যেহেতু MRF এর টায়ারটা ব্যবহার করা হয়েছে, MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, ধুলোবালি বা কাদামাটিতে টায়ারের গ্রিপ আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর এটার দেখতে পাচ্ছেন বিল্ট ইন একটা টায়ার হাগার দিয়ে দিছে, যে কারণে এটার টেল প্রোফাইল থেকে লুকসটা আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন, এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো। রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পাচ্ছেন, এটার ফিডব্যাকও খুবই ভালো। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর এটার সিটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন স্পোর্টি সিট, যেহেতু স্পোর্টি বাইক অবশ্যই 2 ইঞ্চ সিট থাকবে। এটার সিট হাইট হচ্ছে 1815 মিলিমিটার। সো 5 ফিট 5-এর উপরে হলে আপনার বাইকটিকে ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর রাইডারের সিটটা যথেষ্ট ওয়াইড, কিন্তু যেহেতু স্পোর্টস বাইক অবশ্যই পিলিয়নের সিটটা একটু ছোট থাকবে, এটাই স্বাভাবিক। আর টেল প্রোফাইল থেকে যদি দেখাই, টেল লাইটটা আপনার পুরোপুরি এখানে LED টেল লাইট পেয়ে যাচ্ছেন, এটা দেখতে খুবই সুন্দর। এর পাশাপাশি হ্যালোজিং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন, আর এই দুই সাইডের রিফ্লেক্টর তো রয়েছেই। আর টেল প্রোফাইল থেকে বাইকটিকে দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে, আপনারা যখন বাইকটার সামনাসামনি ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এক্সজস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব সুন্দর একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে। আর এটা সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। আর ফুটরেস হিসাবে রাইডার এবং পিলিয়নের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেসগুলো রাখা হয়েছে। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুক থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, সো আমার সামনে যেহেতু ম্যাট ব্ল্যাক কালার এবং শাইনিং কম্বিনেশনে কালারটা রয়েছে, আমার কাছে খুবই পার্সোনালি খুবই ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন R15 মেনশন করে দিয়েছে, এবং হেডলাইটটা যদি দেখাই, LED হেডলাইট পেয়ে যাচ্ছেন পুরোপুরি। এটা সিটি লাইটের পাশাপাশি টুকটাক হাইও রাইড করতে পারবেন। ফ্রন্টের এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং ব্ল্যাক রাখা হয়েছে, এর পাশাপাশি উপরে ট্রান্সপারেন্ট একটা ভাইজার রয়েছে। আপনারা চাইলে এটাকে একটু মডিফাই করে স্মোকি ভাইজার অথবা পুরোপুরি শাইনিং ব্ল্যাক ভাইজারও লাগাতে পারেন, যার যার পছন্দ মতো। আর এই সাইডে যদি নিয়ে আসি, পুরোপুরি ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছেন, এর মধ্যে খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে সিলভারের মধ্যে। আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন তখন আপনাদের কাছে এই ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগবে। আর বিশেষ করে যারা ম্যাট ব্ল্যাক লাভার রয়েছেন, আপনারা তো অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এই কালারটা কোথায় অ্যাভেলেবল পাবো। সো তাদের জন্য অনেক বড় একটা সুখবর হচ্ছে,
ডিএনএস মোটরস এর বাইকটা চলে আসছে, তাই আপনারা অবশ্যই ডিএনএস মোটরসের সাথে কন্ট্যাক্ট করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ওকে, এখন যদি এটার ককপিট ভিউতে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের এখানেও শাইনিং ব্ল্যাকের একটা শেড রয়েছে, সো এই কারণে আরো অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। আর এখানে দুই সাইডে ইয়ামাহার 3D লোগো রয়েছে। আর কালার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। ইয়ামাহা সম্পর্কে আপনারা সবাই জানেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। এটা বডি কিটের কোয়ালিটি, তারপরে এটার কালারের কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি রাখছে। আপনারা যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটার মিটার কনসোলটা যদি দেখাই, এখানে পুরোপুরি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। আর এটা মিটারটা যথেষ্ট বড়, এটার সব ইনফরমেশন খুব সুন্দরভাবে দেখা যাবে। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3 পার্ট হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং যথেষ্ট ভালো। এটা কমফোর্টনেস নিয়ে আমি সেরকম কথা বলতে পারবো না, কারণ স্পোর্টস বাইক যেহেতু অবশ্যই হ্যান্ড পেন বা রিস্ট পেন হবে, কিন্তু কন্ট্রোলিং খুবই ভালো এটার হ্যান্ডেলবারের। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এই সাইডে আপনারা ইঞ্জিল কিল সুইচটা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ইঞ্জিল কিল সুইচটা রয়েছে। এর পাশাপাশি নিচে আপনারা পেয়ে যাবেন সেলফের সুইচটা। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ এবং হাইবিম লোবিম সুইচ একটার মধ্যেই রাখা হয়েছে। এর পাশাপাশি নিচে ইন্ডিকেটর সুইচটা রয়েছে এবং তার নিচে হর্নের সুইচটা। সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি, ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 170 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। আর বাইকটা যেহেতু লিকুইড কুল, সো অনেক বড় একটা রেডিয়েটর এখানে দেওয়া হয়েছে, এটার কারণে আপনার ইঞ্জিনটাকে খুব দ্রুত ঠান্ডা করবে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 142 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনারা যখন বাইকটা ওভার স্পিডে হাইওয়েতে রাইড করবেন, খুব স্টেবল ভাবে রাইড দিতে পারবেন। মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছন হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তাই যারা ইয়ামাহা R15 ভার্সন 3 বাইকটা পারচেজ করবেন, অবশ্যই আমি বলবো ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। আর বিশেষ করে এটা প্রাইস সম্পর্কে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। এটার প্রাইসটা যদি এখন একটু বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 4,99,000 টাকা, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর বর্তমানে এগুলোর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। 4,99,000 টাকা দিয়ে বাইকটা পারচেস করতে পারবেন। বিশেষ করে অনেক জায়গায় বাইকটা অ্যাভেলেবলই নাই, সো আপনারা এর জন্যই কমেন্ট করতেছিলেন যে কোথায় অ্যাভেলেবল পাবো। সো অবশ্যই ডিএনএস মোটরসের কাছে চলে আসুন, তাদের কাছে বাইকটা রয়েছে। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 4টা ফ্রি সার্ভিস এবং 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। তো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।